বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেয়া এক আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকার নিয়ে দুই বাংলায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। Bangladesh need Honorable Prime Minister Sheikh Hasina, and this is the message for the people of Bangladesh that she is coming back, and we will come back, and she is coming back as the Prime Minister. 12 মার্চ বুধবার এএনআইয়ের বরাত দিয়ে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং এনডিটিভি। এসব প্রতিবেদনে বলা হয়েছে, এক জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতার দাবি শেখ হাসিনা শীঘ্রই প্রধানমন্ত্রী হিসেবে আবার বাংলাদেশে ফিরছেন। প্রকাশের সাথে সাথেই এসব প্রতিবেদন নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও হাস্যরস শুরু হয়। অন্যদিকে আওয়ামী গুজব প্রপাগান্ডায় যেন নতুন করে হাওয়া লাগে। এ খবরের সাথে ভুয়া তথ্য মিশিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো হয় অসংখ্য ফেক নিউজ। টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদন প্রকাশের পরপরই সেটি নিজের ফেসবুকে শেয়ার করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ওই পোস্টের সাথে বিদ্রুপাত্মক একটি মন্তব্য যোগ করেন তিনি, পাগলের সুখ মনে মনে। এই পোস্টের পরই প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ফেসবুক কমেন্ট সেকশন ভরে ওঠে তির্যক মন্তব্য, নানান বিদ্রূপ আর হাস্যরসে। অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন। তারা বলেন, যদি শেখ হাসিনা দেশে ফিরে আসেন তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে গ্রহণ করবে এবং বিচার কার্যক্রম শুরু হবে। টাইমস অফ ইন্ডিয়ার এই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা গত বছর 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ ছাড়েন এবং ভারতে পালিয়ে যান। তারপর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানায়, তবে এখন পর্যন্ত ভারত থেকে আনুষ্ঠানিকভাবে কোনো জবাব আসেনি। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেয়া 13 মিনিটের ওই ভিডিও সাক্ষাৎকারে রাব্বি আলম দাবি করেছেন, খুব শিগগিরই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন। এছাড়া হাসিনাকে নিরাপদে আশ্রয় দেওয়ার জন্য ভারতকেও ধন্যবাদ দেন রাব্বি আলম। সংবাদ মাধ্যমটিতে রাব্বি আলমকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। এএনআইকে রাব্বি আলম আরও বলেন, তরুণ প্রজন্ম ভুল করেছে, কিন্তু এটি তাদের দোষ নয়, তাদেরকে ভুল পথে নেওয়া হয়েছে। গত 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানকে সন্ত্রাসীদের অভ্যুত্থান আখ্যা দিয়ে রাব্বি আলম বলেন, বাংলাদেশ আক্রান্ত হয়েছে এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ দরকার। শেখ হাসিনার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী এবং পুলিশকে ব্যবহার করে শত শত মানুষকে অপহরণ, নির্যাতন এবং হত্যার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অস্বীকার করে রাব্বি আলম জোর দিয়ে বলেছেন, হাসিনাকে রাজনৈতিক নিপীড়নের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাসিন্দা রাব্বি আলম একজন বাংলাদেশি আমেরিকান। কট্টর আওয়ামী সমর্থক এই নেতা 2024-এর এপ্রিলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে মনোনীত হন। 2023 সালে যুক্তরাষ্ট্রের আদালতে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা করে আলোচনায় এসেছিলেন রাব্বি। সে বছর 26 জুন মিশিগানের ডেট্রয়েট ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে বাইডেনের বিরুদ্ধে করা এই মামলায় পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও তার দপ্তরকেও বিবাদী করা হয়। সে সময় রাব্বি ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি। এই মামলা করার ফলে তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটি এবং সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখার কার্যক্রম স্থগিত করা হয়। বাইডেনের বিরুদ্ধে মামলার আগে রাব্বি বাংলাদেশ ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রোপাগান্ডা চালানোর অভিযোগে আল জাজিরা টিভি কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলার আবেদন করেছিলেন, তবে ওই মামলার কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।